বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের একশের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রে এই সেটটি পেয়ে যাবে। রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 298 নম্বর স্কেল পেজের 5 নম্বর সেটে হাওড়া জেলা স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একে দেখে রয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। প্রথমে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। এই যে দেখো 1 নম্বর দেখছি যে পশ্চিমঘাট পর্বতমালা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। 1 নম্বর দিয়ে লিখবে পশ্চিমঘাট পর্বতমালা, এখান থেকে এত দূর পর্যন্ত। 2 নম্বরে গঙ্গা নদী। লক্ষ্য করো গঙ্গা নদী। গঙ্গা নদী এখানে উত্তরাখণ্ডের গোমুখগুয়া, গঙ্গোত্রী হয়ে গোমুখগুয়া থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে এসে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, আর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে। দিয়ে এখানে তীর চিহ্ন দেবে, অর্থাৎ নদীটি যে দিক থেকে যে দিকে প্রবাহিত হয়েছে সেই দিকে একটি তীর চিহ্ন দিতে হবে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে 2 নম্বরে গঙ্গা নদী। 3 নম্বরে রয়েছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ দেখা যাচ্ছে, দেখো এটাই চিল্কা হ্রদ। এটা এই অংশটা হচ্ছে চিল্কা হ্রদ, বুঝতে পেরেছ? এই যে কালো করে দিলাম, এটা হচ্ছে চিল্কা হ্রদ। 3 নম্বরে চিল্কা হ্রদ। 4 নম্বরে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে দ্বীপপুঞ্জগুলো, এগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমি একটু বর্ডার করে দিয়েছি এরকম করে। এটা হচ্ছে আন্দামান, এইগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বুঝতে পেরেছ? 4 নম্বরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 5 নম্বরে রয়েছে করমণ্ডল উপকূল। লক্ষ্য করো করমণ্ডল উপকূল, এখান থেকে শুরু হবে। এই এতদূর পর্যন্ত হচ্ছে করমণ্ডল উপকূল। লিখবে কত? এটা হচ্ছে 5 নম্বরে করমণ্ডল উপকূল, বুঝতে পেরেছ? 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমারেখাগুলি পূর্ব পশ্চিমে, উত্তরে, উত্তর দক্ষিণে, দক্ষিণে বিস্তৃত। সঠিক উত্তরটি হল অপশন সিতে উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বরে পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমঅক্ষরেখাটি হল নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মৌসুমীর রেখা, মকরক্রান্তি রেখা। সঠিক উত্তরটি হল অপশন বিতে কর্কটক্রান্তি রেখা। 3 নম্বর, পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে কক্ষ, অক্ষ, কক্ষতল, নাভি। এখানে কক্ষ হবে না, কক্ষপথ হবে। কি হবে? কক্ষপথ, শুধু কক্ষ নয়, কক্ষপথ হবে। 4 নম্বরে নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা, 23 ঘন্টা, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, 23 ঘন্টা 56 মিনিট। সঠিক উত্তরটি হল অপশন সিতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন, উষ্ণতার প্রসার বেশি রাজস্থানে, জম্মু কাশ্মীরে, মেঘালয়, পশ্চিমবঙ্গে। সঠিক উত্তরটি হল অপশন এতে রাজস্থানে। 6 নম্বর প্রশ্ন, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ বাড়তে কমতে দ্বিগুণ একই রকম থাকে। সঠিক উত্তরটি হল অপশন বিতে কমতে থাকে। 7 নম্বর প্রশ্ন, আমাদের শ্বাসকষ্ট হয় জল, শব্দ, মাটি, বায়ু দূষণের ফলে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে বায়ু দূষণের ফলে। 8 নম্বর প্রশ্ন, ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপান, গাছ কাটা, চাষবাস, দাবানলের ফলে। সঠিক উত্তরটি হল অপশন এতে ধূমপানের ফলে। তারপরে 9 নম্বর প্রশ্ন, মানুষের শব্দ সহন মাত্রা 60, 65, 90, 80 ডেসিবেল। সঠিক উত্তরটি হল অপশন বিতে 65 ডেসিবেল। 10 নম্বর প্রশ্ন, বানিহাল, জজিলা, নাথুলা এগুলি হিমবাহ, উপত্যকা, গিরিপথ, নদীর নাম। সঠিক উত্তরটি হল অপশন সিতে গিরিপথ। 11 নম্বর প্রশ্ন, লাল মাটিতে অ্যালুমিনিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহার পরিমাণ বেশি। সঠিক উত্তরটি অপশন ডিতে লোহার পরিমাণ বেশি। 12 নম্বর, শ্বাসমূল দেখা যায়
লবণাম্বু সরলবর্গীয় মরু চিরহরিত উদ্ভিদে। সঠিক উত্তরটি হল অপশন এতে লবণাম্বু উদ্ভিদে। তারপরে 13 নম্বর প্রশ্ন, প্রতি বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটি ভারতীয় বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি। তারপরে 14 নম্বর, তুলো একটি খাদ্য, পানীয়, তন্তু, দানাশস্য ফসল। সঠিক উত্তরটি হল অপশন সিতে তন্তুজ ফসল। তারপরে রয়েছে 15 নম্বরে, পাট চাষ পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব রাজ্যে সবচেয়ে বেশি হয়। সঠিক উত্তরটি হল অপশন এতে পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি হয়। 16 নম্বর, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল ভিল, গোন্ড, সাঁওতাল, টোডা। সঠিক উত্তরটি অপশন বিতে গোন্ড। 17 নম্বর প্রশ্ন, দেশ, রাজ্য, জেলা প্রভৃতি সীমানা দেখানো হয় প্রাকৃতিক, বিষয়ভিত্তিক, রাজনৈতিক, সামাজিক মানচিত্রে। সঠিক উত্তরটি হল অপশন সিতে রাজনৈতিক মানচিত্রে। 18 নম্বর প্রশ্ন, প্রথম মানচিত্র বইটি নামকরণ হয়েছিল গ্রিক দেবতা অ্যাটলাস, অ্যাপোলো, জিউস, প্লুটোর নামানুসারে। সঠিক উত্তরটি হল অপশন এতে অ্যাটলাসের নামানুসারে। 3 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর ড্যাশ এ দাঁড়ালে তোমরা সব দিকে দক্ষিণ দিকে হবে, তোমার সব দিকে দক্ষিণ দিকে হবে। উত্তর মেরুতে। উত্তর মেরুতে বা উত্তর মেরু বিন্দুতে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে ড্যাশ গতি বলে, বার্ষিক বা পরিক্রমণ গতি বলে। পরিক্রমণ বা বার্ষিক গতি। গতি। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম ড্যাশ। রেন গজ। 4 দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে ডান দিক। আচ্ছা। 1 নম্বরে, বায়ুর দিক মাপার যন্ত্র বিতে বাত পতাকা। 2 নম্বরে, বধিরতা রোগ সৃষ্টি হয় সিতে শব্দ দূষণের ফলে। 3 নম্বরে, সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় এতে শিল্পাঞ্চলে। 5 দাগে, নিচে বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এটা হচ্ছে শুদ্ধ। 2 নম্বরে, মরু অঞ্চলে মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে। অশুদ্ধ। 3 নম্বরে, কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। শুদ্ধ। 6 দাগে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। নিচের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন, একটি প্রধান পানীয় ফসলের নাম লেখো। চা। 2 নম্বর প্রশ্ন, জারোয়া জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামানে। 3 পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে? ব্যাবিলনে। 7 অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির নাম লেখো। আমি লিখে দিচ্ছি। কর্কটক্রান্তি রেখা, রেখা। 2 নম্বরে, মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। 3 নম্বরে, কুমেরু বৃত্ত রেখা, সুমেরু বৃত্ত রেখা। 4 নম্বরে, কুমেরু বৃত্ত রেখা। আর বলছি কর্কটক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা। বা তোমরা রায়মার্টিনের সহায়িকা বইয়ের 70 পেজে 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করতে পারো। 2 দেখো, শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। উত্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের শব্দ নিয়ন্ত্রণ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা জনসমক্ষে অপ্রয়োজনীয় বা প্রয়োজনের ক্ষেত্রেও কোনোভাবে নির্ধারিত মাত্রা অতিরিক্ত শব্দ সৃষ্টি যাতে না হয় তা সুনিশ্চিত করা। শব্দ প্রতিরোধক ব্যবহার, কারখানায় শব্দ প্রতিরোধক আচ্ছাদন ব্যবহার ও শব্দ উৎপাদক যন্ত্র, জেনারেটর ইত্যাদির সামনে কর্তব্যরত ব্যক্তির ব্যক্তিগত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, যেমন কান ঢেকে রাখা, এইচপিডি বা ইয়ার প্রোটেক্টিং ডিভাইস, যেমন ইয়ার মাফ, ইয়ার প্লাগ এর ব্যবহার ইত্যাদি। 3 নম্বরে, মাটির কয়েকটি ব্যবহার লেখো।
1 নম্বর জীবকুলীয় আবাসস্থল। পৃথিবীর প্রায় সমস্ত জীব সম্প্রদায়ের বাসভূমি হল মাটি। কৃষিকাজ। মাটি ছাড়া কৃষিকাজ সম্ভব। বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ ভালো হয়, যেমন পলি মাটিতে ধান, পাট চাষ, কালো মাটিতে তুলো চাষ প্রভৃতি। পরিবেশে আর্দ্রতা রক্ষা। মাটি বৃষ্টির জল ধারণ করে পরিবেশে আর্দ্রতা রক্ষা করে। মাটির তলা থেকে এই জল সংগ্রহ করে আমরা পান করি এবং নানা কাজে ব্যবহার করি। প্রতিমা নির্মাণ। আমাদের আরাধ্য বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণে মাটি ব্যবহৃত হয়। 4 নম্বরে আদিবাসী কারা এবং পশ্চিমবঙ্গে যে জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা বসবাস করে তার নাম কি? আচ্ছা, আগে পশ্চিমবঙ্গে যে জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা বসবাস করে তাদের নাম বলছি। সাঁওতাল, মুন্ডা প্রভৃতি। তারপর হচ্ছে আদিবাসী কারা। বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, তাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল, মেঘালয়ের গারো প্রভৃতি। 8 দেখো, অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখ। উত্তর আকার। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। বিস্তার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য। প্রতিটি অক্ষরেখা দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান। সংখ্যা। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। পারস্পরিক সম্পর্ক। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অপর নাম অক্ষরেখা, অপর নাম সমঅক্ষরেখা, দ্রাঘিমা রেখা অপর নাম দেশান্তর রেখা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাতের যে যে অবস্থার বা পর্যায় সৃষ্টি হয় তা লেখ। আমরা জানি আবর্তন গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন হয় এবং বিপরীত অন্ধকারাচ্ছন্ন অংশে রাত হয়। দিন ও রাত্রির যে পর্যায়গুলি লক্ষ্য করা যায় সেগুলি হল ছায়াবৃত্ত, উৎসব, প্রভাত, মধ্যাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি। ছায়াবৃত্ত। পৃথিবীতে সর্বদাই 2টি অংশ দেখা যায়, আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন। আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশদ্বয় যে বৃত্তাকার সীমারেখা পরস্পর মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে, এটি আলোকবৃত্ত নামেও পরিচিত। উষা। সূর্যোদয়ের ঠিক আগে যে সময়টিতে পূর্ব আকাশে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে। প্রভাত। পৃথিবীর আবর্তনের ফলে কোন স্থান অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে সবেমাত্র আলোকিত অংশে প্রবেশ করলে দিনের সেই পর্যায়টিকে অথবা সেই সময়টিকে প্রভাত বলে। মধ্যাহ্ন। যে সময় আলোকিত অংশের কোন স্থানের ঠিক মাথার উপরে সূর্য অবস্থান করে সেই সময়টিকে মধ্যাহ্ন বলা হয়। দুপুর 12টার মধ্যাহ্ন সূচিত হয়। গোধূলি। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে সময়ে ক্ষীণ আলো দেখা যায় তাকে গোধূলি বলে। সন্ধ্যা। পৃথিবীর আবর্তন গতির জন্য যে সময় কোন স্থান আলো থেকে ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন অংশে পৌঁছায় তাকে সন্ধ্যা বলে। মধ্যরাত্রি। কোন স্থানে মধ্যাহ্ন হলে তার বিপরীত দিকে অন্ধকারাচ্ছন্ন স্থানের সময়টিকে মধ্যরাত্রি বলে। রাত 12টায় মধ্যরাত্রি সূচিত হয়। 3 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি লেখ। উত্তর, বায়ু দূষণের প্রাকৃতিক কারণ সমূহ: অগ্নুৎপাত। অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস এবং ধুলো, ছাই, ধোঁয়া প্রভৃতি বায়ুকে দূষিত করে। দাবানল। দাবানলের ফলে সৃষ্ট গাছপালার ছাই, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বায়ুকে মিশে দূষিত ঘটায়। 3 নম্বর ধূলিঝড়। বিস্তীর্ণ প্রান্তর, মরুভূমি প্রভৃতি স্থান থেকে ঝড়ের সময় ধুলোবালি উড়ে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। জীবদের পচন। মৃত জীবের দেহাবশেষ পচার সময় মিথেন, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে বায়ুতে দূষিত করে। অন্যান্য কারণ: এছাড়াও ফুলের পরাগরেণু, মহাশূন্য থেকে ছুটে আসা উল্কার ধূলিকণা, উদ্ভিদের অতিরিক্ত বাষ্পমোচনে নির্গত জলীয় বাষ্প বায়ুকে দূষিত করে। বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। মানচিত্রকে প্রথমে 3টি ভাগে ভাগ করে: স্কেল অনুসারে, বিষয় অনুসারে, তথ্য অনুসারে। আচ্ছা, স্কেল অনুসারে আবার 2টি ভাগে ভাগ করা যায়: ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল মানচিত্র। ছোট স্কেল মানচিত্রগুলি অ্যাটলাস মানচিত্র, দেওয়াল মানচিত্র, আন্তর্জাতিক মানচিত্র, বিমান চলাচল সংক্রান্ত মানচিত্র, নৌ চলাচল সংক্রান্ত মানচিত্র। বড় স্কেল মানচিত্র মৌজা মানচিত্র, ভূসংস্থান মানচিত্র, প্ল্যান, থানা মানচিত্র। এরপর হচ্ছে বিষয় অনুসারে। বিষয় অনুসারে 2টি ভাগে ভাগ করে: প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র হচ্ছে ভূপ্রাকৃতিক মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, জলবায়ু মানচিত্র, উদ্ভিদ মানচিত্র, ধননদী মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্র। সাংস্কৃতিক মানচিত্র হচ্ছে সামাজিক মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, সামরিক মানচিত্র। তথ্য অনুসারে গুণগত মানচিত্র, পরিমাণগত মানচিত্র। মানচিত্রকে এই এতগুলো ভাগে ভাগ করা যায়। মানচিত্রের ভাগগুলি তোমরা লক্ষ্য করলে। 9 থেকে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি কি কি? উত্তর, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি হল বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি। আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়? ভারতের উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের ধান ও চা চাষে অনুকূল পরিবেশের বর্ণনা দাও।
এই 3টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।